দেখাবো বিটরুট দিয়ে কিভাবে জুস তৈরি করা হয় এবং পুদিনাও সাথে থাকবে, পুদিনা পাতা। তো এখন আমরা নিয়েছি অর্ধেক বিটরুট, একটা বিটরুট থেকে 1/3 মানে অর্ধেক বিটরুট আমরা কেটে নিয়েছি, এভাবে গ্রেট করে নিয়েছি। এখন আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করব, সাথে আমরা পুদিনা পাতা অ্যাড করব। তো বলে রাখি, আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আমাদের সাথেই থাকবেন। তাহলে আমরা আগামী দিনে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। এখন আমরা পুদিনা অ্যাড করতেছি, দেখতেই পাচ্ছেন পুদিনাটা আমরা অ্যাড করে দিচ্ছি। এরপর আমরা একটু বিট লবণ দিব, একটু চিনি দিব, সামান্য একটু পানি দিব। সব উপকরণ একসাথে দিয়ে আমরা ভালো করে ব্লেন্ড করে নিব, খুব স্মুথ করে ব্লেন্ড করে নিব। 5 মিনিট ব্লেন্ড করব, তাতে করে অনেক স্মুথ হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা সব কিছু একসাথে অ্যাড করে নিয়েছি। এখন আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করছি। আমাদের ব্লেন্ড অলমোস্ট হয়ে গেছে। এখানে আমরা এখন আমরা একটা গ্লাসে ঢেলে নিব, ছাঁকনি দিয়ে ছেঁকে নিব, যাতে দানা দানাগুলো মুখে না পড়ে। এগুলো আলাদা করে ছেঁকে নিলে তাহলে খেতে ভালো লাগবে। এটা চাইলে আপনারা অন্য কোনো কিছুর সাথে দিয়ে দিতে পারেন, কোনো তরকারির সাথে বা কোনো সালাদের সাথে। এই যে দানা দানা অংশটা আছে ছেঁকে নেওয়ার পরে ওইটা চাইলে অন্য কোনো কিছুর সাথে আপনারা খেয়ে ফেলতে পারেন। এটাও ফেলে দেওয়ার মতো না, ঠিক আছে? দেখতে পাচ্ছেন খুব সহজে সিম্পলি হয়ে গেছে আমাদের বিটরুট রেসিপি। বিটরুটটা আসলে অনেকে হয়তো পছন্দ করে না, জাস্টটা ভালো লাগে না, কিন্তু আসলে দেখেন এভাবে করলে খাওয়া হবে।